আমি ব্যক্তিগতভাবে গণভোটের বিপক্ষে প্রচার করেছি। জুলাই সনদ এমন একটা জায়গা যেখানে অনেকগুলো প্রশ্নকে এক করে সংস্কার প্রক্রিয়াকে গোলাতে করার চেষ্টা কিন্তু আমাদের করছে। বিএনপিতে যোগদানের বিষয় যদি বলেন, আমার এটা সদস্যপদ অনেক আগেই নেওয়া ছিল। আপনি অনেকগুলো দফা, সেই দফাকে 4 লাইনে নিয়ে আসতেন এবং একটা হ্যাঁ বা না যখন দিতেন, তখন আমার কাছে মনে হচ্ছে যে সেটা গ্রহণযোগ্যতা আমার কাছে পার্সোনালি নেই। আমি আসলে গণতন্ত্রে বিশ্বাসী একটা মানুষ। আমি গণতন্ত্রের বিশ্বাস এবং গণতন্ত্র প্র্যাকটিস করে যেই দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি এই জন্যই বিএনপির কাছে গিয়েছি। কারণ এখানে আমার মনে হচ্ছে গণতন্ত্র চর্চার মাধ্যমে দেশের মানুষের, দেশের সকল প্রকারের মানুষের অধিকার আদায়ের যে সঠিক পথ আমি এখানেই পাচ্ছি। বর্তমানে সংসদে জুলাইয়ের নাম করে দলীয় সংকীর্ণতা প্রকাশের যে মহোৎসব শুরু হয়েছে, আমি তার বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান নিতে চাই। এই জুলাই লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের নেমে আসার একটাই কারণ ছিল বৈষম্য, এবং আমাদের সেই আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণের ফলে সফলতা পায়। দেশের অপমান মানুষ রাজপথে নেমে আসে এবং নারীরা থাকে তার সম্মুখ সারিতে। আমি সেই রক্তক্ষয়ী আন্দোলনের একজন সাক্ষী হয়ে বলতে চাই, জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়। জুলাইকে কুক্ষিগত করার এবং জুলাইকে ব্যবহার করে বিভিন্ন প্রতিক্রিয়াশীল দাবি বাস্তবায়নের যে অপচেষ্টা চলছে, আমি তার বিরুদ্ধেই প্রতিবাদ হচ্ছে। জুলাইকে কুক্ষিগত করে একের পর এক আমরা দেখেছি মুক্তিযুদ্ধকে আক্রান্ত করা হচ্ছে, সংবিধানকে আক্রান্ত করা হচ্ছে, মবকে লিগালাইজ করা হচ্ছে এবং সকল প্রকারের অরাজনৈতিক চর্চাতে শুরু হয়েছে। আমি তারই প্রতিবাদ, আমি তারই ভয়েস হয়ে সংসদে যেতে চাই। আমি যখন দেখলাম আমাদের জুলাইকে কুক্ষিগত করে বিভিন্ন মহল তাদের ব্যক্তি স্বাধীনতা বা দলীয় স্বাধীনতা হাসিলের চেষ্টা করছে। আওয়ামী লীগের মতো ৭১কে যেমন তাদের নিজস্ব সম্পত্তি তারা বানিয়ে ফেলেছিল, জুলাইকেও কোনো না কোনো পক্ষ তাদের নিজস্ব দলীয় সম্পত্তি বানানোর চেষ্টা করেছে। তখন আমার মনে হয়েছে, যেহেতু আমি এই আন্দোলনের জন্য নেতৃত্ব দানকারী, আমার দায়বদ্ধতা আছে পুরো দেশের কাছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি রাজনীতিতে আসা এবং আমার জুলাইকে এই কুক্ষিগত করার হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে অবশ্যই আমাদের জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে কিনা? জুলাই সনদ বাস্তবায়নের তো আমরা সবাই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে আমরা জুলাই সনদে আমরা আসলে অনেকগুলো প্রস্তাব দেখেছি, তাই না? সবগুলো প্রস্তাব ইতিবাচক ছিল এমন কিন্তু, এবং এই এতগুলা প্রস্তাবকে একসঙ্গে আপনি যখন 4 লাইনে এনে হ্যাঁ বা না উত্তর, একটা হ্যাঁ বা না উত্তরে নিয়ে আসবেন, তখন তো এই ব্যাপারটা আসলে জনগণের সঙ্গে কনফ্লিক্ট হয়ে যায়। আপনি অনেকগুলো দফা, সেই দফাকে 4 লাইনে নিয়ে আসলেন এবং একটা হ্যাঁ বা না যখন দিতেন, তখন আমার কাছে মনে হচ্ছে যে সেটা গ্রহণযোগ্যতা আমার কাছে পার্সোনালি নেই। আমার দল অবশ্যই গণভোটের পক্ষে ছিল। আপনি যদি আমার কথা বলেন, আমি ব্যক্তিগতভাবে গণভোটের বিপক্ষে প্রচার করেছি। আপনারা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন বা আমার অ্যাক্টিভিটি দেখে থাকেন, দেখবেন। কারণ আমার কাছে মনে হয়েছে এই যে গণভোট, এই যে জুলাইয়ের ম্যান্ডেট, এটা এইভাবে না, এই প্রক্রিয়াতে না, এই কর্তৃত্বে আসলে আমার নাটকের ক্যাপ্টেনটা এরকম ছিল। এতগুলা দফা, এতগুলা আলাপকে আপনি যখন 4 বাক্যে একটা হ্যাঁ বা না উত্তর চাইবেন, তখন এটা আসলে কতখানি জনগণের জন্য আমাদের কাছে প্রথম এটা আসলে আমাদের জানা নেই। যার জন্যই আমি জুলাইয়ের পক্ষে ছিলাম, কিন্তু জুলাই সনদের বাস্তবায়নের পক্ষে অবশ্যই আমরা এবং আমার দল আসলে সেখানে কাজ করছে। এবং বিএনপিতে যোগদানের বিষয় যদি বলেন, সেটা অবশ্যই সদস্যপদ আমার। আপনারা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতেও দেখেন, আমি তো নির্বাচনী ক্যাম্পেইনও করেছি। সুতরাং আমার এটা সদস্যপদ অনেক আগেই নেওয়া ছিল, আমি কাজ করছি। জুলাই সনদ এমন একটা জায়গা যেখানে অনেকগুলো প্রশ্নকে এক করে সংস্কার প্রক্রিয়াকে গোলাতে করার চেষ্টা কিন্তু আমাদের করছে, এবং গণভোটের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটকে রক্ষার চেষ্টাই কিন্তু আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করে যাচ্ছে।